আজ আন্তর্জাতিক জলাভূমি দিবস। এই উপলক্ষে সুনামগঞ্জের দিরাই উপজেলার উজানদল গ্রামে শুরু হয়েছে হাওর উৎসব। সকাল 10টা থেকে শুরু হওয়া উৎসবে হাওড়া অঞ্চলে 7 জেলার 39 উপজেলার কৃষক, জেলে, পরিবেশ কর্মীরা অংশ নিয়েছেন। সেখানে আছেন সহকর্মী শহীদ নূর। নূর, আপনি সেখানে রয়েছেন। উৎসবে কি কি আয়োজন রয়েছে ইতিমধ্যে, আর এই আয়োজনে এলাকার মানুষই বা কি বলছেন, আর আয়োজন নিয়ে আয়োজকরা কি বলছেন? আপনাকে দেখুন, আজ বিশ্ব জলাভূমি দিবস উপলক্ষে সুনামগঞ্জের কালদি নদীর তীরে উজানদল গ্রামে ইতিমধ্যেই সকাল থেকে আসলে হাওর উৎসব শুরু হয়েছে। হাওর জলাভূমি অধিদপ্তর করছেন। আমি যদি আমার ইতিমধ্যেই এখানে আসলে দফায় দফায় বিভিন্ন কর্মসূচি পালিত হয়েছে। এখন আসলে সাংস্কৃতিক অনুষ্ঠান আসলে এখানে চলছে, এবং আমি যদি আপনাকে জানানোর চেষ্টা করি, ইতিমধ্যেই সকালে এই জায়গাতে আসলে 7টি উপজেলার কৃষক, জেলে এবং পরিবেশ কর্মী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ আসলে এখানে অংশগ্রহণ করেছিলেন। প্রায় 39টি উপজেলার মানুষ এখানে তারা জড়ো হয়েছিলেন। আমরা কৃষক প্রতিনিধিদের সাথে কথা বলেছি যে আসলে প্রতি বছর সরকার যেভাবে হাওরের কৃষকদের জন্য হাওর অঞ্চলের উন্নয়নের জন্য বরাদ্দ দিয়ে থাকেন, এই লক্ষ্যে কিন্তু যে উন্নয়ন ব্যবস্থা গ্রহণ করা হয় সেটি আসলে পরিকল্পিত হয়। এর ফলে আসলে হাওরের যে উন্নয়ন ব্যবস্থা ইতিমধ্যেই হয়েছে সেগুলো পরিকল্পিত এবং জীবন জীবিকার সাথে আসলে প্রতিবন্ধকতা রয়েছে বলে অভিযোগ করেছেন এখানকার কৃষক এবং যারা পরিবেশ কর্মীরা বলছেন। পরিবেশ কর্মীরা বলছেন সরকার এই যে দিবসটি পালন করছেন তার যে বাজেটে দিবস অন্যান্য জেলায় পালিত হলেও এবার যে সুনামগঞ্জের হাওর বেসিক এলাকায় আসলে পালিত হওয়ার কারণে তারা খুশি, এবং তারা মনে করছেন যে সুনামগঞ্জের যে পরিবেশ সেগুলোকে আসলে রক্ষা করার জন্য সরকারের আসলে উদ্যোগী ভূমিকা গ্রহণ করার দরকার। আমরা কথা বলেছিলাম এই যারা আয়োজক, বিশেষ করে বাংলাদেশ হাওর জলাভূমি উন্নয়ন অধিদপ্তর এবং পানি উন্নয়ন বোর্ডের সাথে তারা আসলে যেমন। শহীদ নূর, ধন্যবাদ আপনাকে। আবারও যুক্ত হব আপনার সঙ্গে।